شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতের শুকরিয়া জানাই, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাজুম মুনিরা অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনা করছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি দাওয়াতের মোকাবেলায় কাফের কুরাইশেরা কি ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র নিয়ে অগ্রসর হয়েছিল এবং পরিণামে তাদের বিরুদ্ধেই সেটা বুমেরাং হয়ে গেল এবং ইসলাম তার শক্তি নিয়ে, ধৈর্য নিয়ে, অবিচলিত নিয়ে সামনে অগ্রসর হতে লাগলো। আমরা বিগত পর্বগুলিতে এই বক্তব্য আমরা পেশ করেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগি আমরা মূলত 4টি ভাগে বিভক্ত করেছি। এর প্রথম 3 বছর হচ্ছে গোপন দাওয়াতের বছর এবং পরবর্তী 2 বছরকে আমরা নিয়েছি এইভাবে যে এই সময় ইসলামী আন্দোলনকে, ইসলামের দাওয়াতকে, ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ইসলামের দুশমনেরা নিন্দা, মন্দ, গাল, এরপরে তুচ্ছতাচ্ছিল্য, এই কাজগুলো দিয়ে তারা বিরোধিতা শুরু করছিল। এই অবস্থাটা নির্যাতন শুরুর পূর্ব পর্যন্ত এবং প্রাথমিকভাবে এই মাক্কি জিন্দেগির দ্বিতীয় স্তরের শেষের দিকে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপরে নির্মম নিপীড়ন শুরু হয়ে গেল। তারা চেয়েছিল এইভাবে হয়তো হুজুরের কাছ থেকে এই লোকগুলাকে সরিয়ে দেওয়া যাবে। আবু তালিব যতদিন বেঁচে ছিলেন এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, কাফের কুরাইশ ততদিন পর্যন্ত হুজুরের উপরে শারীরিকভাবে হামলা করতে সাহসী হয় নাই। তাই তারা চিন্তা করলো, এবার আমরা অন্তত রাসূলের সাথে যারা আছে তাদেরকে হুমকি দিয়ে, ধমক দিয়ে, অত্যাচার করে, নিপীড়ন করে ফিরাবো। এজন্য তারা কয়েকটি কর্মসূচি পালন করলো। তার ভিতরে একটি এমন ছিল যে পরিবারের অভ্যন্তরে যে সব যুবক ছেলেরা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে প্রথমে ফিরাতে হবে। এই চিন্তা করে তারা তাদের প্রতি অত্যাচার, নিপীড়ন শুরু করলো। হুমকি ধামকি যা কিছু দেওয়ার দিল, এরপরে নির্মম নিপীড়ন। এবং এরপরে তারা যে কাজ করলো, এর ভিতরে তারা করলো কি, যারা ছিল ব্যবসায়ী তাদের ব্যবসা নষ্ট করার হুমকি দিল। যারা ছিল সম্মানিত ছেলে তাদের অপমানের হুমকি দিল, তাদের সম্মান নস্যাৎ করার হুমকি দিল। যারা ছিল গোলাম শ্রেণীর, দাস শ্রেণীর, তাদের প্রতি অমানবিক অত্যাচার শুরু করলো। এইভাবে তার একটি আতঙ্ক সৃষ্টি করলো সমাজে, যাতে অন্য মানুষেরা হুজুরের দাওয়াতকে যেন গ্রহণ করতে না পারে। এ কাজ করতে গিয়ে তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্মানিত মানুষকে হযরতে তালহার সঙ্গে একত্রে বেঁধে ফেলল। নাউফিল বিন খুয়াইলিদ, যাকে কুরাইশের সিংহ বলা হতো, সেই ব্যক্তি এ কাজ করলো। প্রচন্ড রকমের মারধর করা হলো। কিন্তু এই দৃশ্য দেখেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র তার হাত থেকে আবু বকরকে বাঁচানোর চেষ্টা করলো না, যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউফেল বিন খুয়াইলিদের বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করতে বাধ্য হন। হযরতে জুবাইর ইবনুল আওয়াম তাকে তার চাচা চাটায় বেঁধে লটকিয়ে দিল এবং নিচ থেকে আগুনের ধোঁয়া তার নাকে দেওয়া শুরু করলো আর বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করো, তার তাওহীদকে অস্বীকার করো। কিন্তু তিনি বললেন, না, আমি কখনোই এটা অস্বীকার করব না। ঠিক এইভাবে হযরত উসমান বিন আফফানকে তার চাচা হাকাম তাকে বেঁধে নির্যাতন করলো এবং তার কাছে বারবার বলতে লাগলো যে তুমি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ত্যাগ করে ফিরে আসো। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি আমার জীবনও চলে যায় তবু আমি এই আদর্শকে পরিত্যাগ করতে পারবো না। এইভাবে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভাই আমের, তাদের দুজনকে ইসলাম গ্রহণ করার অপরাধে তাদের মা হামনা বিনতে সুফিয়ান, আবু সুফিয়ানের ভাতিজি, সেই মা তাদের প্রতি নির্মম নির্যাতন অত্যাচার করা শুরু করলো। কিন্তু কোনো মতেই যখন তার দুই ছেলেকে দ্বীন ইসলামের আদর্শ থেকে ফেরাতে পারল না, তখন তার মা ভিন্ন কৌশলের আশ্রয় নিল। তা হচ্ছে তার মা প্রতিজ্ঞা করলো যে যতক্ষণ পর্যন্ত তোমরা রাসূলুল্লাহকে ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না এবং আমি ছায়াতে গিয়ে বসবো না। কারণ তোমরা যে ইসলামের পরিমাণ এনেছো, সেই ইসলামই বলেছে মায়ের প্রতি সম্মানের কথা, তার প্রতি দায়িত্বের কথা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পেরেশান অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই বিষয়ের সমাধান চাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তখন সূরাতুল আনকাবুত, কুরআনে কারীমের ২৯ নম্বর সূরার ৮ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক এই সমস্যার সমাধান করে দিলেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। আমি নির্দেশ দিয়েছি সন্তানদেরকে যে তোমরা তোমাদের মা বাপের খেদমত করবে, কিন্তু সেই পিতামাতা যদি কখনো তোমাদের প্রতি চাপ সৃষ্টি করে সেই ব্যাপারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরকের ব্যাপারে যদি চাপ সৃষ্টি করে, যে ব্যাপারে তোমার জানা নাই, তাহলে খবরদার তাদের হুকুম তোমরা মানবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের অপরাধে তার ভাই, তার চাচাতো ভাই উসমান বিন তালহা, যে ব্যক্তি ছিল কাবা শরীফের চাবি রক্ষক, সে তার প্রতি নির্মম অত্যাচার করে। এরপরে তাকে বন্দী করে রাখা হয়। অবশেষে তিনি পালিয়ে আবিসিনিয়ার প্রথম হিজরতে তিনি সামিল হন। এইভাবে তার অত্যাচার শুরু করে খালিদ বিন সাইদের উপরে। তার পিতা যখন জানতে পারলো যে তার পুত্র খালিদ বিন সাইদ ইসলাম গ্রহণ করেছে, তখন তাকে ধরে আনা হলো। তার প্রতি এমনভাবে নির্যাতন করা হলো যে লাঠি দিয়ে তাকে পেটানো হচ্ছিল তা সম্পূর্ণ ভেঙে গেল। এরপরও তিনি যখন ইসলাম ত্যাগ করতে চাইলেন না, তখন তার পিতা বলল যে তুই যদি ইসলাম ত্যাগ না করিস তবে তোর খাবার বন্ধ করে দেব, রিজক বন্ধ করে দেব। হযরতে খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি আমার রিজিক বন্ধ করে দাও অসুবিধা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজক দিবেন, কারণ তিনি হচ্ছেন রাজ্জাক। এরপরে তিনি পিতার কাছ থেকে চলে আসলেন, এসে রাসূলুল্লাহর কাছে থাকতে লাগলেন এবং তিনি গোপনে গোপনে তখন নামাজ আদায় করতেন। আমাদের এটা স্মরণে আছে যে অর্থাৎ এটা হচ্ছে সেই সাহাবাদের উপরে নির্যাতনের প্রথম দিক, হিজরতের আগের ঘটনা। এরপরে হযরতে খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে নামাজ পড়ছেন, এটা জানার পর তার পিতা আবার তাকে ধরে আনলো। ধরে আনার পর আবার অত্যাচার নির্যাতন, এরপরে তাকে না খেয়ে রাখা, মক্কার উত্তপ্ত গরমের ভিতরে 3 দিন পর্যন্ত অভুক্ত অবস্থায় রাখা হলো। পরে তিনি সেখান থেকে পালিয়ে আবিসিনিয়ায় হিজরত করতে চলে যান। এইভাবে সম্মানিত ব্যক্তিদের উপর অত্যাচার হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর পুনরায় অত্যাচার হলো। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দারে আরকাম থেকে এসে কাবা শরীফে প্রবেশ করেই দেখলেন যে সেখানে কুরাইশরা বসে আছে। তখন তিনি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন এবং তিনি স্বতঃস্ফূর্ততার সাথে বক্তব্য শুরু করলেন। ইসলামের প্রকাশ্য দাওয়াত বক্তব্যের আকারে সাহাবীদের পক্ষ থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রথম দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে যা হবার তাই হলো, কাফেররা তার উপরে ঝাঁপায় পড়ল, নির্মম নির্যাতন করা হলো, প্রচন্ড রকমের পেটানো হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। এই প্রচন্ড নির্যাতনের সময় উতবা বিন রাবিয়া, কুরাইশের এক নেতা, যে ব্যক্তি ছিল আবু সুফিয়ানের শ্বশুর, সে তার জুতা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা মুখমণ্ডলকে ক্ষতবিক্ষত করে ফেললো। মনে হলো যেন রক্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা ডুবে গেছে। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র বনু তাইম তাকে উদ্ধার করে নিয়ে গেল। মনে হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোধহয় আর বাঁচবেন না। এই অবস্থায় তার গোত্র আবার কাবা শরীফে এসে হুমকি দিল যে যদি আবু বকরের কিছু হয় তাহলে আমরা উতবাকে আস্ত রাখবো না। এরপরে সন্ধ্যার আগে আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরে পেলেন এবং তিনি প্রথমে চোখ মেলেই তিনি
প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহ কেমন আছে। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অপার মহব্বতকে বলে শেষ করা সম্ভব নয়। এরপরে তার এই কথা শুনতে পেরে তার গোত্রের লোকেরা তাকে তিরস্কার করলো। তবে তারা ফিরে যাওয়ার সময় তার মাকে উম্মুল খাইর তাকে তারা বলে গেল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন খাবার খেতে দেওয়া হয়। তারা যখন চলে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই একই প্রশ্ন মায়ের কাছে করলেন। মা বলল, বাবা, এটা আমার জানা নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, উমারের বোন ফাতিমা বিনতু খাত্তাব, যাকে উম্মু জামিল বলা হতো, তার কাছে খোঁজ দেওয়ার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বোনটা তখন গোপন ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সেখানে গিয়ে যখন খোঁজ নিলেন, হযরত ফাতিমা না জানার ভান করলেন এবং বললেন, আপনি যদি চান তাহলে আমি তার কাছে যাব। এরপর তাকে আনা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্মম অবস্থা দেখে তিনি আর্তনাদ করে উঠলেন। এরপরে তার প্রশ্নের জবাবে তিনি বললেন, এখানে তো আমি একাকী নই, এখানে আপনার আম্মা আছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অসুবিধা নাই, তুমি বলতে পারো। তখন উম্মু জামিল বললেন যে রাসূলুল্লাহ ভালো আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বললেন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে নিজ চোখে দেখতে না পাবো ততক্ষণ আমি কিছু খাবো না।